বাংলাদেশের একজন বক্তা, আপনারা অনেকে ফেসবুক ইউটিউবে দেখেন, অনেকে তার ভক্ত থাকতে পারেন, নাম হচ্ছে তার মিজানুর রহমান আজহারি। নাম শুনেননি? এর নাম হলো মিজানুর রহমান আজহারি। আমাদের ঘরের কিছু ছেলেরা বলছে, বাপ রে, ইয়ার চাইতে বড় আলেম মনে হয় আর নাই। আজ আপনার নিকটে আরজ করি, এই বেঈমান বলেছে যে নবী ছিলেন নিরক্ষর। আজ আপনার নিকটে আরজ করি, কোরআন শরীফের সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত এমন কোন একটা আয়াত দিয়ে প্রমাণ করতে পারে না যে নবী নিরক্ষর ছিল। পৃথিবীর বুকে যতগুলি হাদিসের কিতাব রয়েছে, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, বাইহাকি, দারমি, দারকুতনি, খাসাইসুল কুবরা, যত রকমের হাদিসের কিতাব রয়েছে, একটা কোন হাদিস থেকে স্বতন্ত্রভাবে প্রমাণ করা সম্ভব নয় যে নবী ছিলেন নিরক্ষর। এবার আপনি প্রশ্ন করতে পারেন যে নবী তো নিরক্ষর ছিলেন না, তো নবীকে উম্মি কেন বলা হলো? আমরা তো সাধারণত জানি যে উম্মি মানে হয় নিরক্ষর। এই উম্মি শব্দের ব্যাখ্যা মূর্খরা বুঝে না। কেন বুঝে না? সৌদি আরবে একটা শহর আছে, নাম হচ্ছে মক্কাতুল মুকাররমা, মক্কা শরীফ, যিনারা হাদিস দিয়েছেন মক্কা শরীফ। এই মক্কা শরীফকে বলা হয় উম্মুল কোরা। উম্মুল কোরা কেন বলা হয়? সারা পৃথিবীতে যত শহর রয়েছে, প্রত্যেকটা শহরের বাদশা মক্কা, তাই ওকে বলা হয় উম্মুল কোরা। আর সারা পৃথিবীতে যত রকমের আজকে জ্ঞান রয়েছে, সমস্ত জ্ঞানের বাদশা হলো আমার নবী মুস্তাফা। এই জন্য নবীকে বলা হয় উম্মি। নিরক্ষতার কারণে নবীকে উম্মি বলা হয় না। এ আছি জানে মুহতারাম। আপনাদের নিকটে আজকে আরজ করি, এ রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের ইসলাম ধর্মের নেতা। এইবার আসুন, এই যে ইসলাম ধর্ম, এই ইসলামকে যিনারা পরিপূর্ণভাবে মেনে নিতে পেরেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হিরো, জিরো থেকে হিরো বানিয়ে দিয়েছে। একটু সুবহানাল্লাহ বলবেন না? যারা ইসলামকে পরিপূর্ণভাবে মেনে নিয়ে ইসলাম ধর্মকে আপন করে নিয়েছে, আল্লাহ তাদেরকে জিরো থেকে হিরো বানিয়ে দিয়েছে। আর যারা আজকে ইসলামকে নিয়ে কটূক্তি করেছে, তাদেরকে আল্লাহ পাক হিরো থেকে জিরো বানিয়ে দিয়েছে। এর প্রমাণ হলো সালমান রুশদি, এর প্রমাণ হলো তাসলিমা নাসরিন। এই রকম একাধিক নাস্তিক এই পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেছে, যারা ইসলাম ধর্মকে নিয়ে কটূক্তি করেছে, আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, নবীর বিরুদ্ধে বলেছে, কোরআনের বিরুদ্ধে বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পৃথিবীর বুক থেকে মিসমাট করে দিয়েছে। এ আছে জানে মুহতারাম। আরেকটা কথা আপনাদেরকে বলি, পৃথিবীর বুকে যত গেলা নাস্তিকের জন্ম হয়েছে, নাস্তিক কাদেরকে বলা হয় এটা আগে আপনি জেনে নিন। নাস্তিক কারা? যারা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে। এই যে প্রতিদিন আমাদের সম্মুখে পূর্ব আকাশে সূর্য উদিত হয়, পশ্চিম আকাশে অস্তমিত যায়, পূর্ণিমার রাত্রে চন্দ্র আকাশে জ্বলজ্বল করে, রাত্রে বেলাতে তারকারাজি মিটমিট করে, দিন এবং রাত্রি সংগঠিত হয়, সাগর সমুদ্রে জোয়ার ভাটা হয়। আচ্ছা, এগুলা কে ঘটায় বলেন তো? জোরে বলা যাবে না? হ্যাঁ গো, সবাই মিলে আল্লাহর নামটা নেওয়া যাবে না? একসঙ্গে বলেন না, কে ঘটায়? আল্লাহ। এই যে এগুলা ঘটায় হচ্ছে আল্লাহ। আর এই অস্তিত্বকে যারা অবিশ্বাস করে, যাদের বিশ্বাস হলো যে এগুলা কেউ ঘটায় না, নিজে নিজেই ঘটে যায়, এদেরকে বলা হয় নাস্তিক। আর এই নাস্তিকতাবাদে যারা বিশ্বাসী, এরা হলো মুরতাদ, কাফের, মুরতাদ, কাফের। এই রকম ব্যক্তি মারা যদি যায় তো ওর জানাজার নামাজ পড়া যাবে না।
যারা আল্লাহর অস্তিত্বকে অবিশ্বাস করে, নাস্তিকতাবাদে যারা বিশ্বাস, আমি এমডিএ কে আজাদ কাদরি ফতোয়া দিয়ে গেলাম যে ওই সমস্ত ব্যক্তির জানাজার নামাজ পড়া যাবে না। যদি কোনো ব্যক্তি হালাল মনে করে এদের জানাজা যদি পড়ে নেয়, তাহলে বিবাহিত যদি হয় তাহলে তার স্ত্রী অটো তালাক হবে, তালাক দেওয়া লাগবে না, অটোমেটিক তালাক হয়ে যাবে। সুতরাং এই সমস্ত ব্যক্তিদের জানাজা পড়া যাবে না। ও যদি মারা যায় তো কুকুর শিয়ালের মতো ওকে পুঁতে দিতে হবে, এবং মুসলমানের কবরস্থানে ওকে গাড়া যাবে। একে বলা হয় মুরতাদ, এরা হচ্ছে নাস্তিক। এই আজিজান মুহতারাম, তো পৃথিবীর বুকে যতগুলি নাস্তিকের আবির্ভাব ঘটেছে এরা কিন্তু সকলেই ছিল শিক্ষিত। নাস্তিক হতে গেলে শিক্ষিত লাগে, কিন্তু নবীর আশিক হতে গেলে শিক্ষিত লাগে না। বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না। নবীর আশিক হতে গেলে শিক্ষিতর প্রয়োজন হয় না। একজন অশিক্ষিত ব্যক্তিও নবীর আশিক হয়ে যেতে পারে। জোরে বলে দেবেন সুবহানাল্লাহ। এই আজিজানে মুহতারাম ব্রাদারানে ইসলাম, আপনাদের নিকটে আরজ করি যে পৃথিবীর বুকে যত রকমের নাস্তিকের আবির্ভাব ঘটেছে তারা সকলে হাই শিক্ষিত মানুষ ছিল, কিন্তু নবীর অনেক আশিক রয়েছে যারা জীবনে কোনোদিন স্কুলে যায়নি, জীবনে কোনোদিন লেখাপড়া করেনি, এরপরে বড় বড় আজকে তারা শিক্ষিত হয়েছে। এ আজিজানে মুহতারাম, আজ থেকে কিছুদিন পূর্বে ফ্রান্স বলে একটা দেশ আছে, নাম শুনেছেন আপনারা? এই ফ্রান্সের বুকে আমার রাসূলুল্লাহর একটা ব্যঙ্গচিত্র আঁকা হয়েছিল। নবীর একটা ব্যঙ্গচিত্র আঁকা হয়েছিল। তো স্কুলের মধ্যে একজন মাস্টার আমার রাসূলুল্লাহর ব্যঙ্গচিত্র আঁকিয়ে ছাত্রদেরকে দেখাতেছিল ফ্রান্সের বুকে, যে দেখো দেখো এ হচ্ছে ইসলাম ধর্মের নবী মুহাম্মদ। আর আশপাশে কয়েকজন বেপরদা নারীর ছবি আঁকিয়ে দিয়েছিল। ওই স্কুলের মধ্যে ক্লাস 10 এ পড়া একজন মুসলমান নওজোয়ান ছিল, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে কসম কেটে নিল, যেই ব্যক্তি আমার নবীর সম্পর্কে ব্যঙ্গচিত্র আঁকালো, একে এক সপ্তাহের মধ্যে যদি চৌরাস্তার মধ্যে জবাই যদি না করতে পারি তো আমার নাম অমুক নয়। এই বলে কসম কেটে নেওয়ার পরে ওই মাস্টারকে 3 দিনের মধ্যে ফ্রান্সের বুকে মানুষের সচক্ষে ফাঁসি জবাই করা করে জবাই করেছিল। আজিজানে মুহতারাম, এরপরে ফ্রান্সের পুলিশ প্রশাসন ছেলেটাকে গুলি করে শহীদ করে দিয়েছিল। এ আজিজানে মুহতারাম, এরপরে আপনার নিকটে নিয়ে যাই, এই পৃথিবীর বুকে 1923 খ্রিস্টাব্দে আমার নবীর বিরুদ্ধে পাকিস্তানের করাচি থেকে একটা কিতাব প্রকাশ করা হয়েছিল। যেই কিতাবের প্রকাশের নাম ছিল রাজপাল, কিতাবটির নাম ছিল রঙ্গিলা রসুল। নবী হচ্ছেন রঙ্গিলা, রং তামাশা করে। এই কিতাব যখন প্রকাশ পেল সমস্ত উপমহাদেশে মুসলমানের মধ্যে হইচই মেতে গেল। যে কিতাব যে প্রকাশ করলো এর ফাঁসি চাই, এর শাস্তি চাই। মুসলমানরা যখন একের পর এক আপনার আন্দোলন করতে আরম্ভ করলো, ইতিমধ্যে পাকিস্তানের করাচিতে একজন 19 বছরের নওজোয়ান মুসলমান ছিল, যে ছিল কাঠ মিস্ত্রি, আপনার ছুতোর মিস্ত্রি ছিল। এর সঙ্গে সঙ্গে কসম কাটলো, এই রাজপালকে যতদিন হত্যা না করব ততদিন আমি 1 গ্লাস পানি পর্যন্ত গ্রহণ করব না। বলুন সুবহানাল্লাহ। তৎকালীন যুগে এই কাঠ মিস্ত্রির নাম ছিল ইলিমউদ্দিন। 1 পয়সা দিয়ে বাজার থেকে একটা খঞ্জর কিনলো। খঞ্জর ওই হাতিয়ারকে বলা হয় যা 2 দিকে কাটা যায়, এর নাম হলো খঞ্জর। কিনার পরে রাজপালকে খুঁজে বেড়ায় কোথায় পাওয়া যায়। হঠাৎ রাজপালের লাইব্রেরির সামনে আশিকে রাসূল ইলিমউদ্দিন দাঁড়িয়ে রয়েছে, হাতে খঞ্জর। এই দিকে রাজপাল তার লাইব্রেরির মধ্যে আসতেছে। রাজপালকে দেখার পর একজন ইশারা করলো যে এর নাম হচ্ছে রাজপাল। সঙ্গে সঙ্গে 19 বছরের নওজোয়ান আজ নবীর ইশক মহব্বতে পড়ে গিয়ে রাজপালের পেটের মধ্যে খঞ্জর মেরে তাকে দুনিয়া থেকে যখন বিদায় করে দিল,
তৎকালীন ব্রিটিশের আমলে এই ইলিমুদ্দিনকে পুলিশে পাকড়াও করলো, তার মামলা শুনানি হবে, তারিখ ঘোষণা হলো। তৎকালীন যুগে বিখ্যাত কবি ডক্টর আল্লামা ইকবাল তিনি জীবিত ছিলেন। ডক্টর ইকবাল সহ সকলেই এই ইলিমুদ্দিনকে শিখিয়ে দিল যে জজের সামনে তোমাকে যখন জিজ্ঞাসা করা হবে তাকে মার্ডার কেন করেছো, তো তুমি বলবে যে ওই সময় আমার মাথার ব্রেন ঠিক ছিল না, আমি পাগলা অবস্থায় তাকে মার্ডার করে দিয়েছি, তাহলে তোমার সাজা কিছুটা কম হতে পারে। এই কথা যখন শিক্ষা দিল, জজের সামনে কথোপকথন চলতেছে, ইলিমুদ্দিনকে জিজ্ঞাসা করা হলো, বলো রাজপালকে কি তুমি মার্ডার করেছো? তো ডার সে এক কথায় আশিকে রাসূল বললেন যে হ্যাঁ, আমি সচক্ষে সাবেক জ্ঞান থাকা অবস্থায় এই রাজপালকে আমি নিজের হাতে হত্যা করেছি, বলেন সুবহানাল্লাহ। এইবার যখন তার ডাক্তার ইকবালেরা ইলিমুদ্দিনকে জিজ্ঞাসা করলেন যে ইলিমুদ্দিন, তোমাকে শিক্ষা দিলাম বলবে যে আমার মাথার ব্রেন ঠিক ছিল না, কিন্তু কেন বললে না? বলে ও ডক্টর ইকবাল শোনো, গতকাল এশার নামাজ পড়ে রাত্রি বেলাতে বিছানায় যখন ঘুমিয়েছি তো স্বপ্নে দেখতেছি যে আমার শাহনশাহে জিবাকার, মদিনাতে তাজদার, আহমদে মুখতার, নবিয়তে সত্তার, দোনো জাহানের মালিক ও মুখতার আমার নবী মুস্তাফা আমার নিকটে হাজির হয়ে বলতেছে, ও ইলিমুদ্দিন, এই পৃথিবীর বুকে তোমার আর থাকা লাগবে না, কারণ আমি নবী তোমার জন্য হাউজে কাউসার নিয়ে দাঁড়িয়ে রয়েছে। একটু জোরে বলা যাবে না? আর একটু আওয়াজ দিয়ে বলা যাবে না? এ আজিজানে মুহতারাম, ইলিমুদ্দিনকে ফাঁসি দিয়ে দেওয়া হলো। ফাঁসি দিয়ে দেওয়ার পরে বিনা জানাজাতে তিনার লাশকে দাফন করে দেওয়া হলো। কমবেশ 15 দিন পর মুসলমানরা আন্দোলন আরম্ভ করলো যে আমরা ইলিমুদ্দিনের লাশ চাই। আবার কোর্ট থেকে হুকুম হলো, যাও ইলিমুদ্দিনের লাশকে উঠাও। কমবেশ 15 দিন পর তার কবরকে খনন করলো। করার পরে তার লাশকে যখন তোলা হলো, আজ ইতিহাস সাক্ষী দেয় যে 15 দিন পরেও তিনার লাশ অক্ষত অবস্থায় ছিল। একটু জোরে বলবেন না? আর একটু আওয়াজ দিয়ে বলবেন না? তো কথা হলো এটাই যে আশিকে রাসূল হতে গেলে শিক্ষা লাগে না। একজন দিন মজুর, একজন অশিক্ষিত ব্যক্তি, এরও অন্তরের মধ্যে নবীর ইশক মহব্বত যদি থাকে, তিনিও একজন আশিকে রাসূল হয়ে যেতে পারেন, বলেন সুবহানাল্লাহ। তো আপনাদের নিকটে আরজ করতেছিলাম যে পৃথিবীর বুকে যারা ইসলামকে নিজের করে নিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার বুকে জান্নাতি মানুষ বানিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আপনাদের নিকটে আরজ করি, হযরতে ওমরে ফারুকের যখন 26 বছর বয়স, 26 বছর বয়সে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম কবুল করেছেন। 26 বছর পূর্বের ওমরের যদি আজকে আপনি ইতিহাস যদি আলগা করেন, তো মক্কার বুকে আমার রাসূলুল্লাহর সব চাইতে বড় দুশমন যদি কেউ ছিল তো ওমরে ফারুক ছিল, সব চাইতে বড় দুশমন। তো নবী আমার ওমরে ফারুক আর আবু জাহেলকে যখন দেখতেন তো নবী আমার দোয়া করতেন যে আল্লাহ, হয় আবু জাহেল আর না হয় ওমরে ফারুক, এই দুইজনের মধ্যে একজনকে তুমি ইসলামের মধ্যে কবুল করে নাও। সুবহানাল্লাহ বলে। দুইজনের মধ্যে একজনকে। এখানে একটা কথা আপনাকে বলে দিই, আমরা যে জানি একটা লোকের নাম আবু জাহেল, নাম শুনেননি? আবু জাহেল। আচ্ছা বলেন তো আবু জাহেল ভালো লোক ছিল না খারাপ লোক ছিল? একটু জোরে বলেন না গো। খারাপ লোক ছিল। তো এই আবু জাহেলের আসল নাম কিন্তু আবু জাহেল ছিল না। আবু জাহেলের আসল নাম আপনাদের জানা আছে? কেউ জানেন? কারো জানা নাই? আবু জাহেলের আসল নাম কারো জানা নাই? আবু জাহেলের আসল নাম ছিল আবুল হাকাম। কি বললাম? আবুল হাকাম। এর নাম ছিল আবুল হাকাম, অর্থাৎ হিকমতের বুদ্ধির বাপ। তৎকালীন যুগে বুদ্ধিজীবী মানুষের লিস্ট করা হয়েছিল,
17 জন ব্যক্তির, এর মধ্যে এই আবু জেহেলের নাম ছিল একটা। কিন্তু যেই দিন নবীর বিরুদ্ধে গেল আর নবী আমার ওকে বলল আবু জেহেল, তো কিয়ামত পর্যন্ত নাম হয়ে গেল আবু জেহেল। সুবহানাল্লাহ বলবেন না? এরপর একজন সাহাবীর নাম শুনেন আবু হুরায়রা, নাম শুনেননি? যতজন নবীর সাহাবী ছিলেন সবচাইতে বেশি হাদিস বর্ণনাকারী যে সাহাবী তার নাম হচ্ছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তো ইনারও নাম কিন্তু আবু হুরায়রা না, ইনার আসল নাম জানা আছে আপনাদের? জানা আছে? জানা নাই? ইনার আসল নাম ছিল আব্দুর রহমান। কি বললাম? জোরে বলেন না। আব্দুর রহমান, মনে থাকবে তো? আবু হুরায়রা নাম কেন হলো? নবীর দরবারে যখনই যেতেন একটা বিলাই নিয়ে যেতেন, বিল্লি নিয়ে যেতেন, বিড়াল নিয়ে যেতেন। তো নবী আমার একদিন বলে দিলেন, এই আবু হুরায়রা, এই বিল্লির বাপ। ওই দিন থেকে নাম হয়ে গেল আবু হুরায়রা, কিন্তু ওনার আসল নাম হচ্ছে আব্দুর রহমান। তো যাই হোক আজিজান মুহতারাম, তো সব চাইতে নবীর বড় দুশমন ছিল ওমর আর এই আবু জেহেল। তো নবী আমার দোয়া করতেন, আল্লাহ তুমি হয় আবু জেহেলকে আর না হয় ওমরকে, যাকে বেশি ভালোবাসো একজনকে ইসলামের জন্য তুমি কবুল করে নাও। নবী দেখতেন আর দোয়া করতেন। তৎকালীন যুগে মক্কার উপকণ্ঠে সমস্ত কাফেরেরা মিলার পর একটা মিটিং করলো, বিশাল বড় মিটিং। যে মিটিং এ ফাইসালা হলো যে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের গর্দানকে কেটে আলাদা করতে পারবে তাকে 100টা উট উপহার দেওয়া হবে, যে আলাদা করতে পারবে। ওমরে ফারুক 26 বছরের নওজোয়ান, গায়ের রক্ত গরম, তরবারি নিয়ে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পর বলল যে এই কাজটা আমি করে নিয়ে আসি। উলঙ্গু তরবারি নিয়ে চললেন রাসূলুল্লাহর বাড়ির দিকে। রাস্তাতে একজন সাহাবী রাসূল, নাম ছিল হযরতে নাঈম বিন আব্দুল্লাহ। হযরত ওমরের হাতে তলোয়ার দেখার পর বলছে, কি ব্যাপার ভাই ওমর, তলোয়ার নিয়ে কোথায়? তো বলে, আজ মুহাম্মদ আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ফাইসালা আজকে আমি করব। নাঈম বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন যে ওমর, নবীর ফাইসালা করতে পরে যাবা, আগে বাড়ির খবরটা নাও। তোমার বোন ফাতেমা আর তোমার দুলা ভাই সাইয়্যিদ ইবনে যায়েদ দুইজনে নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই জোরে বলেন না। এইবার ওমরের যা রাগ ছিল আরো 4 গুণ রাগ বেড়ে গেল। আমি যাচ্ছি ইসলাম ধর্মের নেতাকে শেষ করতে, আর ওই ইসলাম ধর্ম কবুল করেছে আমার বাড়ির লোকে। রাগে গা একেবারে গরম হয়ে গেল। আর সহ্য করতে না পেরে নবীর বাড়ির রাস্তাকে ছেড়ে দিয়ে নিজের বোনের বাড়ির রাস্তার দিকে চলতে আরম্ভ করল। ওই মুহূর্তে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, ওমরের বোন আর হযরতে সাঈদ রাদিয়াল্লাহু আনহু দুইজনাকে কোরআন শরীফ পড়াতে ছিলেন। বলেন সুবহানাল্লাহ। ওমরে ফারুক দরজায় খটখট করে আওয়াজ দিতেছে। তো ওমরের বোন বলল যে ভাই একটু দাঁড়াও, আমি দেখে আসি কে। দরজার ফুটো দিয়ে দেখতেছে যে ওমর হাতে উলঙ্গু তলোয়ার আর চোখগুলো লাল হয়ে আছে। তিনার বোন হযরতে খাব্বাবকে বলল, ভাই খাব্বাব তুমি অন্য ঘরে লুকিয়ে যাও। দরজাটা তিনার বোন খুললেন। খোলার পরে তিনার বোনকে বলতেছে যে বোন, আগে একটাই কথার উত্তর দাও যে তোমরা দুইজনে কি ইসলাম কবুল করেছো? হযরতে ওমরের বোন নির্ভয়ে নির্দ্বিধায় দাঁড়িয়ে বললেন, ভাই তুমি সঠিক শুনেছো, আমরা দুইজনে নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছি। এইবার ওমরের রাগ কিন্তু আর সহ্য হলো না। হাতে ছিল উলঙ্গু তলোয়ার। এই তলোয়ারের উল্টো পিঠের বাড়ি নিজের বোনের স্বামীর উপরে একটা আঘাত যখন করলো, একই তলোয়ারে মাথা ফেটে রক্ত বের হতে আরম্ভ করলো। এরপরে উনার বোন নিজের স্বামীকে বাঁচানোর জন্য যখন আসলো, উনার বোনের উপরে তলোয়ারের আঘাত হতে আরম্ভ করলো। দুই স্বামী স্ত্রীকে হযরতে ওমর ওই জায়গাতে তলোয়ারের উল্টো পিঠের বাড়ি মারতে মারতে রক্তে রঞ্জিত করে জমিনের উপরে শুইয়ে যখন দিল, ওমরের বোন দাঁড়িয়ে বলল, ওগো ভাই ওমর শোনো, আজকে তোমাকে বলি আর তোমার শরীরে
খাত্তাবের রক্ত আমার শরীরে, খাত্তাবের রক্ত তোমার শরীরে, মারার শক্তি যদি থাকে ওই মারকে সহ্য করার মতো ক্ষমতা আমার ভিতরে রয়েছে। আজকে তুমি আমার হাতকে কেটে আলাদা করতে পারো, পাকে কেটে আলাদা করতে পারো, চোখকে তুলে আলাদা করতে পারো, কলিজাকে কেটে আলাদা করতে পারো, এমনকি আমার শরীরের সমস্ত চামড়াকে ফালিয়ে আলাদা করে দিতে পারো। কিন্তু রব্বে কাবার কসম করে বলি, যে অন্তরের মধ্যে আমার শাহানশাহ জিবাকার, মদিনাকে তাজদার, আহমদে মুখতার, নবিয়তে সত্তার, দোনো জাহানের মালিক মুখতার আমার নবীকে বসিয়েছি, ওই অন্তর থেকে আমার নবীর নামকে আলাদা করা যাবে না। এ আছে জানে মুহতারাম, ওমর অবাক হয়ে গেল। আল্লাহ, আমি ওমরের এক ঘুষির ওজন হয় 40 মণ। আমি ওমর মক্কাতে যদি একটা হুঙ্কার দিয়েছি তো মক্কার মানুষ পর্যন্ত ভয়ে কেঁপেছে। আজ আমার বোনকে এত মার মারলাম, তবুও ইসলাম থেকে সে ফেরত আসলো না। এর মানে হলো যে আমার রাসূলুল্লাহর দোয়াকে আল্লাহ কবুল করে নিয়ে ওমরের ভিতর যে নবীর মুশতাকি ছিল, মুশতাকির বাতিটাকে জ্বলিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইশকের বাতিটাকে জ্বালিয়ে দিয়েছিলেন। এ আজিজান মুহতারাম, ওমর ফারুকের মন কিন্তু নরম হয়ে গেল। বললেন যে বোন, তোমরা যেটা পড়ছিলে ওই কাগজটা নিয়ে আমাকে একটু দাও। তো বললেন ভাই ওমর, তুমি এখনো মুশরিক হালাতে আছো আর তুমি এখনো নাপাক অবস্থায় আছো। ওগো ভাই ওমর, এটা এখন তোমাকে দেওয়া যাবে না। বলে তাড়াতাড়ি করে আমাকে নবীর দরবারে নিয়ে চলো। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাকে নবীর দরবারে নিয়ে চলো। ওই সময়তে আমার রাসূলুল্লাহ হযরতে যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আরাম করতেছিলেন। ওমর ফারুক যখন এই কথা বললেন, ভিতরে যে খাব্বাব সাহাবী লুকিয়েছিলেন উনি বের হয়ে আসলেন। আসার পরে বললেন, ভাই ওমর, তোমাকে একটা আনন্দের সংবাদ শোনাবো। বলে কি শোনাও? বলে গতকাল রাত্রে আমার নবী দোয়া করেছেন যে আল্লাহ, তুমি হয় ওমরকে না হয় আবু জাহেলকে, দুইজনের মধ্যে একজনকে ইসলামের জন্য কবুল করো, যাকে তুমি বেশি ভালোবাসো। তো গো ভাই ওমর, আমার নবীর দোয়াকে কবুল করে নিয়ে আল্লাহ তোমাকে বেশি ভালোবাসে, তাই ইসলামের জন্য কবুল করে নিয়েছে। এ আছে যারা মুহতারাম, এইবার হযরতে ওমর, ওনার বোন আর হযরতে খাব্বাব চললেন নবীর নিকটে। হযরতে আলকামার বাড়িতে আছে আমার নবী। ওই সময়তে হযরতে হানজালা, আমিরে হামজা রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে আছেন। আরো কয়েকজন সাহাবী আছেন। যখন তাকিয়ে দেখতেছেন যে ওমর আসতেছে আর হাতে উলঙ্গু তলোয়ার, হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু এখন উলঙ্গু তলোয়ার নিয়ে গেটের সামনে দাঁড়িয়ে গেলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওমরের মনের নিয়ত যদি ভালো হয় তা আলহামদুলিল্লাহ ভালো, আর ওমরের নিয়ত যদি আজ খারাপ হয়ে যায় তাহলে এই জায়গাতে ওমরের গর্দানকে কিন্তু আলাদা করে দেব। সুবহানাল্লাহ বলতেন না? আচ্ছা বলেন তো, ওমরে ফারুক যে নবীর নিকটে ইসলাম কবুল করতে আসতেছেন, এটা নবী জানেন না? জানেন না? এই জোরে বলেন না। নবী আমার জানেন যে ওমরে ফারুক কোন নিয়তে আসতেছেন, ওই দিকে যেতেছি না। এইবার ওমরে ফারুক আসলেন, নবী আমার দেখার পরে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে বললেন, ওমর, আর কতদিন এই রকম ঝামেলা জোড়ের মধ্যে পড়ে থাকবে? সঙ্গে সঙ্গে চার নামে মক্কা কাঁপতো। এ ওমর আজকে নবীর সামনে হাঁটু গেড়ে বসে গেলেন। বসে যাওয়ার পরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমার নবী মুস্তাফা ওমরে ফারুককে নিজের সিনাতে জড়িয়ে দোয়া করে দিলেন, আল্লাহ, ওমরের সিনার মধ্যে যতগুলি খারাপ জিনিস আছে বের করে দাও, আর যতগুলি ভালো জিনিস আছে ওগুলাকে প্রবেশ করিয়ে দাও। আর এই ঘটনা যখন আমার আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ইমাম ইশক ও মুহাব্বত ইমাম আহলে সুন্নাত আয়াতুম মিন আয়াতিল্লাহ মুআজ্জাতুম মিন রাসূলিল্লাহ আমার ইমাম আহমদ রাজা খান ফাজলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নজর যখন
যখন পড়লেন আমার আলা হযরত কলম উঠিয়ে লিখলেন, और कोई गायब किया तुमसे निहा हो भला जब ना खुदा ही छुपा तुम पे करोड़ों दरूद, जब ना खुदा ही छुपा तुम पे करोड़ों। नारे तकबीर, नारे सलात, मसलक आला हज़रत, ईद मुबारक। ये আজিজার মুহতারাম, আজ আপনার নিকটে আরজ করি, এ ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু ইসলাম ধর্মে যখন দীক্ষিত হলেন, এরপরে ওমরে ফারুক ইসলাম কবুলের পূর্বে কোনদিন নবী আমার প্রকাশ্যভাবে নামাজ আদায় করতে পারেননি, কিন্তু যেই দিন ওমরে ফারুক ইসলাম কবুল করেছিলেন প্রকাশ্যভাবে কাবার পাশে তিনারা জামাত করে নামাজ আদায় করেছিলেন। এ আজিজার মুহতারাম, আজ আপনাকে বলি, এ মুসলমান আমরা ইসলাম ধর্মের মানুষ, আজ আমরা হয়তো নিজেদেরকে কমজোর মনে করি, আমরা নিজেরই, কিন্তু আমাদের ইতিহাস আমরা নিজেরাই জানি যে আজ রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী রাসূলদের কি ইতিহাস ছিল। নবীর একজন সাহাবী ছিলেন, নাম ছিল তার হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। নবী আমার এই পৃথিবীর বুকে 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট প্রদান করেছিলেন, এর মধ্যে হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস ছিলেন একজন, বলেন সুবহানাল্লাহ। এ আজিজার মুহতারাম, হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের সময়তে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু 60,000 সাহাবায়ে কেরামকে নিয়ে তিনি যেতেছিলেন পারস্য জয়লাভ করার জন্য। 60,000 সাহাবীর সঙ্গে পারস্য যেতেছেন, সামনে পড়ল উত্তাল তরঙ্গ, এক বিরাট নদীর স্রোত। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাসের সঙ্গে 60,000 সাহাবী। তো হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস সাহাবীদেরকে বললেন যে, শোনো, তোমরা কি মনে করো যে ইসলামের পতাকা খালি এই পারেই থাকবে, না ইসলামের পতাকা আমরা ওই পারে উড্ডয়ন করব? তো সাহাবায়ে কেরাম বললেন যে, সাদ বিন আবি ওয়াক্কাস, আমরা চাই যেমন এই পারে ইসলামের পতাকা উড্ডয়ন হয়েছে, আমরা চাই ওই সাগরের ওই পারেও ইসলামের পতাকা উড্ডয়ন হোক। সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, এটা তো সঠিক কথা, কিন্তু সামনে যে পড়েছে বিশাল সাগর, এটা পারাপার করার জন্য আমাদের নিকটে কোনো জাহাজ স্টিমার নাই। তো বললেন যে কেমন করে পার হব? হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস তাদেরকে বললেন যে, তোমরা চিন্তা করিও না, আমি যেমন যেমন চলবো তোমরা আমার সঙ্গে একই ভাবে চলতে থাকো। ওই উত্তাল তরঙ্গ সাগরের মধ্যে চলতেছে স্রোত, এর মধ্যে হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার ঘোড়াকে নামিয়ে দিলেন, আর তার পেছন পেছনে 60,000 সাহাবী নিজের ঘোড়া এবং উটকে নামিয়ে দিয়ে সমুদ্রের ওই পারে গিয়ে উঠলেন। সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলে এই সাগরের ঢেউয়ে কারো কিছুকে ভেসে গিয়েছে? কোন সাহাবী কি ভেসে গিয়েছে? বলে, ওগো সাদ বিন আবি ওয়াক্কাস, রব্বে কাবার কসম, আরে মানুষ তো দূরের কথা, কারো ঘাড়ের একটা গামছাও ভেসে যায়নি। এ আজিজান মুহতারাম, একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, বললেন, ভাই আমার পানি পান করার একটা কাটোরা ছিল, খোরা যাকে আমরা বলি করি বাটি, বলে পানি পান করার একটা পেয়ালা ছিল, এটা আমার ভেসে চলে গিয়েছে। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস যেমনই সমুদ্রের দিকে তাকানো, একটা জোরে ঢেউ আসলো, আর ঢেউয়ের সাথে ওই বাটিটা আসার পরে সাহাবী রাসূলের কদমের গোড়ায় পড়ে গেল। সহিহ বুখারীর হাদিস। এরপরে পারস্যতে উপস্থিত হলেন। ওই সময়তে পারস্যের মানুষেরা চিন্তা করলো, এরা তো ইসলামের পতাকা উড্ডয়ন করার জন্য এসেছে, এদেরকে তো জব্দ করতে হবে, কেমন করে জব্দ করা যায়? তো তৎকালীন যুগে আফ্রিকার জঙ্গলের পাশে সাহাবী রাসূলদেরকে থাকার জন্য জায়গা দিল। তারা চিন্তা করলো যে আফ্রিকার জঙ্গলের পাশে থাকবে, আর রাতের বেলাতে জন্তু জানোয়াররা এসে রাখে খাইয়ে নেবে গোটা, তাইলে আমাদের কাছে যুদ্ধ করা লাগবে না। ওই জায়গাতে যখন থাকতে দিল, হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস সকাল বেলাতে
এই রকম একটা মঞ্চ বানালেন। মঞ্চ বানানোর পরে ওই জঙ্গলের প্রাণীদেরকে লক্ষ্য করে বললেন, ওই জঙ্গলের হিংস্র প্রাণীরা, আমরা হলাম নবীর সাহাবী, তোমরা এক্ষুনি নিজ নিজ বাচ্চাদেরকে সঙ্গে করে নিয়ে সাহাবীদের এলাকা ছেড়ে চলে যাও। পারস্যর মানুষেরা মনে করলো যে জন্তু জানোয়ারে কি মানুষের কথা শোনে, কিন্তু ইনি তো ছিলেন নবীর সাহাবী। যেমনই জবান দিয়ে বের হয়েছে, কয়েক মিনিটের পরে দেখা গেল যে হিংস্র বাঘ তার বাচ্চাদেরকে মুখে নিয়ে, সিংহ তার বাচ্চাদেরকে মুখে নিয়ে, সাপ তার ডিমকে মুখে নিয়ে হযরতে সাদ বিন আবি ওয়াক্কাসের কথাতে তাদের এলাকা ছেড়ে অন্যত্র চলে গেল। এরপরে সাহাবী রাসূলদেরকে আর যুদ্ধ করার প্রয়োজন পড়লো না। ওই জায়গাতে ৬০,০০০ বাহিনী দেখার পরে পারস্যর মানুষেরা নিজে নিজে পরাজয় স্বীকার করে নিলেন। আর সাদ বিন আবি ওয়াক্কাসের নেতৃত্বে আজকে ওই জায়গাতে ইসলামের ঝান্ডাকে উড়ানো হলো। মুহতারাম, ওই সাদ বিন আবি ওয়াক্কাস নবীর যতগুলি সাহাবী ছিলেন তার মধ্যে সব চাইতে তীর চালানোতে যিনি দক্ষ ব্যক্তি ছিলেন উনি ছিলেন হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস। জোরে বলেন সুবহানাল্লাহ। উনার মতো তীর আন্দাজ ব্যক্তি আর কেউ ছিল না। উহুদের যুদ্ধ যখন সংগঠিত হয় ৩ হিজরিতে, এই যুদ্ধ চলতে চলতে এক মুহূর্তে ৩,০০০ কাফের আমার নবীকে ঘেরাও করে নিয়েছে। কয় হাজার কাফের? ৩,০০০ কাফের। কয় হাজার? ৩,০০০ ঘেরাও করে নিয়েছে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে দাঁড়িয়ে সাদ বিন আবি ওয়াক্কাস নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ কি করবে এই সময়তে? তো নবী আমার বললেন যে সাদ তীর চালাতে আরম্ভ করুন। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ধনুক বের করার পরে তীর চালাতে আরম্ভ করলেন। কিতাব বলে যে এক নয় দুই নয়, ওই জায়গাতে একাই তিনি ৩,০০০ কাফেরকে তীর চালিয়ে রুখে ফেলেছিলেন মুসলমান। কিতাব সাক্ষী দেয় যে তীর চালিয়েছিলেন এত গতিতে যে ২৮ খানা ধনুককে ছিঁড়ে ফেলে দিয়েছিলেন মুসলমান। ২৮ খানা ধনুককে ছিঁড়ে ফেলে দিয়েছিলেন। কিতাব সাক্ষী দেয় যে হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এত গতিতে তীর চালিয়েছিলেন যে তিনার কোনো আঙ্গুলে মাংস লেগেছিল না। জোরে বলেন, আর একটু আওয়াজ দিয়ে বলেন। এ আজিজানে মুহতারাম ব্রাদারানে ইসলাম, তো আপনাদের নিকটে আরজ করব, এ আমার রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ আজ আপনার